বাচ্চাটা আছে নাকি গেছে কিছুই তো বুঝতে পারছি না। মনে হয় আর নেই, যা অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপরে আবার কড়া কড়া ওষুধ খাচ্ছে। যাক, আমাদের আর হাত বন্ধ করতে হবে না, ওতেই মনে হয় কাজ সেরে গেছে। মা তুমি? হ্যাঁ মা, আমি দেখতে এলাম। ঘরে একদম বসে থাকতে পারছি না, শুধু তোদের কথা মনে পড়ছে। মেয়েটা কি করছে, কেমন আছে? খুব কষ্ট হচ্ছে তাই না রে মা তোর? না না মা, আমি এখন অনেকটাই সুস্থ আছি, তুমি চিন্তা করো না। আরে আরে কি করছো? দাঁড়াও দাঁড়াও, আমি ধরছি। রাহুল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রাহুল? ও তো একটু আগেই বেরোলো, বলছিল এইভাবে শুয়ে বসে থাকতে একদম ভালো লাগছে না, মনে হয় বাইরে কোথাও আছে, চলে আসবে। সত্যি রে মা, তোর জন্য আমাদের যে কি চিন্তা হচ্ছে। তোর বাবাও খুব দুশ্চিন্তা করছে, তোদের উপর দিয়ে যা ফাড়া যাচ্ছে। আর অসীম নিরানি, ওরা তো মুখই মারছে না, সব সময় বলছে মা শাবনামদের কি হয়ে গেল। দেখ মা, অনেকেই ভাবে সৎ মা কখনো ভালো চায় না, সব সময় খারাপই চায়। না মা, তুমি এসব কি বলছো? দেখ মা, আমার ইরানি যেমন, আমার কাছে তুইও তেমন। সবাই ভাবে সৎ মা মানেই খারাপ, সৎ মা কখনো ভালো চায় না, কিন্তু সেটা একেবারেই নয় রে মা। ও বাবা, তুমি এসে গেছো? একটু চিন্তা হচ্ছিল তোমাদের জন্য, তাই একটু দেখতে এলাম। কিন্তু বাপ, তুমি কোথায় গিয়েছিলে এই অবস্থায়? তেমন কোথাও না মা, ঘরে ভালো লাগছিল না তো, তাই একটু ছাদে গিয়েছিলাম। ডাক্তার বাবু তোমাদেরকে এখন শুধু বেড রেস্টে থাকতে বলেছে, এখন একদম কোথাও বেরোবে না ঘর থেকে। এখানে একটু চুপটি করে বসে দেখি, আমি তোমাদের জন্য আদা দিয়ে একটু ভালো করে চা বানিয়ে আনি, দেখবে গায়ের ব্যথা মরবে। সত্যি মা মনে হয় বদলে গেছে, কত খেয়াল রাখছে তোমার আর আমার। হ্যাঁ গো, মা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তুমি জানো মা কত দুশ্চিন্তা করছে আমাদের জন্য। সত্যি এমন মা অনেক ভাগ্য করে জোটে। এই নাও বাপ, চা খাও। শাবনাম, আজ তো রান্নার মাসে আসবে না, তোরা কি খাবি বল, আমি তাই রান্না করব। মা, তুমি রান্না করবে? এত লোকের রান্না তুমি পারবে? পাগলি একটা, পারবো না কেন? যখন তোরা ছোট ছিলি তখন বাড়িতে কাজের লোক ছিল নাকি? তখন সবকিছু একা হাতেই সামলাতাম, এখন পারবো না কেন? ঠিক আছে মা, আমাদের জন্য তাহলে সেদ্ধ ভাত আর হালকা পাতলা কিছু রান্না করো। আচ্ছা তাই হবে। চাটা খুব ভালো হয়েছে তাই না? এই বাড়িতে সবসময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? যাও বাজারে যাও, ওইদিকে ছেলে মেয়ে দুটো অসুস্থ, ওদের জন্য কিছু জিওল মাছ আনবে। আর হ্যাঁ, ওদের হরলিক্সটাও নেই, ফুরিয়ে গেছে, আসার পথে হরলিক্সটাও নিয়ে এসো। তাড়াতাড়ি বাজারে যাও, ওদের জন্য জিওল মাছ দিয়ে হালকা পাতলা কিছু রান্না করব। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এই কাজটা সেরে উঠছি। রাখো তো তোমার কাজ, ওদিকে শাবনাম অসুস্থ, আবার দুই জানের মানুষ, ওদেরকে সময় মতো খেতে দিতে হবে। এমনিতে শরীর দিয়ে কত রক্ত বেরিয়ে গেছে ছেলে মেয়ে দুটোর। তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, তুমি ব্যাগটা এনে দাও। ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে আসছি।
সত্যি প্রীতির সাথে আজ 25 বছর হলো বিয়ে হয়েছে। প্রীতিকে এরকম ব্যবহার করতে আমি কখনো দেখিনি। আমার মেয়েটার জন্য প্রীতি এত করছে। সত্যি ও শবনমকে খুব ভালোবাসে। আমি হয়তো ওকে ভুল বুঝতাম। এই নাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, প্রীতি, আজ এত বছর হয়ে যাচ্ছে আমাদের সংসার করা, কিন্তু কখনো তোমাকে এইরকম দেখিনি। তোমার মধ্যে এই পরিবর্তন আমার খুবই ভালো লেগেছে। তুমি আমার মেয়েটাকে এত ভালোবাসো, এত চিন্তা করো ওর জন্য। সত্যি আমি তোমাকে কত ভুল বুঝেছি। ওইটা ভাবাই তো স্বাভাবিক। আমি তোর আসল মা না, সৎ মা। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতে। আমার কাছে ইরানি অসীমও যেমন, শাবনামও তেমন। তুমি এবার যাও তো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ভালোবাসা না ছাই, সবই তো স্বার্থের ভালোবাসা। শাবনামের বাবা, তুমি সারা জীবন বোকায় থেকে গেলে। তোরা আয় আয়, বস। জিজু কোথায়? ও একটু বেরিয়েছে। শুনলাম তোদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ভাবলাম তোদের সাথে একবার দেখা করে যাই। তোদের শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছি। কিভাবে হলো এমন? সেদিন ও মা দিঘি, তোমরা কখন আসলে? এই তো আন্টি, এখনই আসলাম। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। সত্যি রে, উনি সৎ মা হতে পারে, কিন্তু তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। কত খেয়াল রাখে তোদের। হ্যাঁ রে, সত্যি আমার মায়ের মনটা খুব ভালো। চা এসে গেছে, এই নাও। তোমরা চা খাও আর আড্ডা দাও। আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। দিঘি এবার চল, আমাদেরও কিন্তু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, আমরা এখন আসি, অনেক দেরি হয়ে গেল। ভালো থাকিস, আসি তাহলে। শাবনাম,
এই পেপারটা একটা সই লাগবে মা। তুমি রাহুল তোমরা কেউই তো এখন ট্রান্সপোর্টে যাওয়ার মতো অবস্থায় নেই। আজ ফ্যাক্টরিতে অনেক কাঁচামাল আসবে, তুমি সইটা করে দাও। আমি অসীমকে সব বুঝিয়ে দিয়েছি, ও ওই দিকটা দেখে নেবে। ঠিক আছে পাপা, দাও, আমি সইটা করে দিচ্ছি। এই নাও পাপা। তুমি এখন রেস্ট করো মা। বাবা আমায় ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলাম। অসীম এই নে, শাবনাম সই করে দিয়েছে। তুই এখনই সমস্ত কাগজপত্র নিয়ে ট্রান্সপোর্টের দিকে রওনা দে। আর কিছুক্ষণের মধ্যে সব মাল চলে আসবে। হ্যাঁ বাবা দাও। আর হ্যাঁ, এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে, ওখানে দিতে হবে। যা এবার তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যালো, শোন, আজকে পার্টি হবে। তোরা আমাদের আড্ডাখানায় চলে আয়, আজকে গ্র্যান্ড পার্টি দেব। আর হ্যাঁ, মেয়ে নিয়ে আসবি, মেয়ে না হলে আবার পার্টি জমে না। হ্যান্ডস আপ। মধু চক্র চলছে তাই না? এই সব কটাকে গাড়িতে তোল। চোখ রাখুন ফাটা টিভির পর্দায়, দেখতে থাকুন আগামী পর্বে কি ঘটতে চলেছে।